নট গিভেনের প্রায়োরিটি বেশি, নট গিভেনের পাওয়ার বেশি। তারপর 2 নাম্বার পাওয়ার হচ্ছে ফলসের, 3 নাম্বার পাওয়ার হচ্ছে ট্রুর। বোঝাতে পারছি? আবারও বলছি, কার পাওয়ার বেশি? নট গিভেনের পাওয়ার বেশি। 2 নাম্বার হচ্ছে ফলস, 3 নাম্বার হচ্ছে ট্রু। এটা একটু মাথা রাখেন, নাইলে কিন্তু ঝামেলায় পড়বেন। এখন আসি প্রথম লাইনটা। প্রথম লাইনটাতে কি বুঝাইছে একটু বাংলা বুঝি। ক্রোনোবায়োলজি হচ্ছে এমন একটা স্টাডি বা পড়াশোনা যেটা হাউ লিভিং থিংস হ্যাভ ইভলভড ওভার টাইম। লিভিং থিংস মানে হচ্ছে জীবন্ত কোনো কিছু, ইভলভড মানে কি দেখি হাত তোলেন, কেউ বলেন। ইভ্যালুয়েশন মানে ইভলভ মানে ইভ্যালুয়েশন বুঝলাম, কিন্তু বাংলায় বুঝাই দেন। বিবর্তন, হ্যাঁ, যেটা হচ্ছে ছোট থেকে বড় হয়ে আসা বা অন্য একটা ইয়েতে কনভার্ট হওয়া। সো ইভলভড ওভার টাইম, সময়ের সাথে সাথে বিবর্তন কিভাবে হয় জীবন্ত কোনো কিছু, সেই জিনিসটা শেখায়। কে শেখায়? ক্রোনোবায়োলজি। তাহলে আমার এখানে কি করতে হবে? এই প্রশ্নটাকে কয়েকটা ক্রাইটেরিয়াতে ভাগ করতে হবে। আমি আপনাকে 2টা পদ্ধতি দেখাবো, বাট একটা কথা মাথায় রাখবেন, আমি প্রথম যে পদ্ধতিটা দেখাবো এটা একটু স্লো পদ্ধতি, বাট রাইট অ্যান্সার হওয়ার সম্ভাবনা 99.99%। সো যে স্টুডেন্টরা 6.5-এর আশা করছেন তারা এই পদ্ধতিটাতে গেলে মোটামুটি শিওর অ্যান্সার করতে পারবেন, বাট টাইম ম্যানেজমেন্ট নিয়ে আপনি একটা ঝামেলা ফেস করবেন। কিন্তু স্পিড পদ্ধতি যেটা, সেটাতে আপনার একটু রিস্ক থাকে, বাট সময়ের মধ্যে অ্যান্সার করতে পারবেন। এখন আপনি মাঝামাঝি পদ্ধতিটাতে গেলে বেটার হয়, মানে স্কোরও তুলতে পারলেন, একটু সময় আপনি কনফিডেন্টলি গ্যাদার করতে পারলেন, রাইট? এখন এটাকে আমি কিছু ক্রাইটেরিয়াতে ভাগ করব। 1 নাম্বার ক্রাইটেরিয়া, একটু খেয়াল করেন, না বুঝলে ডিফিকাল্টি ফেস করবেন। আমরা কয় নাম্বার প্রশ্ন আনসার করছি? 1-এর এ। প্রথম ক্রাইটেরিয়া, ক্রোনোবায়োলজির কোনো ডেফিনেশন দেওয়া আছে কিনা। আমি সংক্ষেপে লিখতেছি, ক্রোনো ডেফিনেশন দেওয়া আছে কিনা। ডেফিনেশন। বি, সেই ডেফিনেশনটা কোনো সময়ের ব্যাপারে উল্লেখ আছে কিনা, টাইমিং বা টাইম ফ্রেম আছে কিনা। সি, এটা কি বিবর্তনবাদের সাথে যায় কিনা। এই জিনিসগুলো আমি কোথায় লিখতেছি? পরীক্ষার উত্তরপত্রে, প্রশ্নে, রাফ। বোঝাতে পারছি? রাইট অ্যান্সার পাওয়ার চান্স বেশি থাকবে এগুলোতে। প্রথম কথা হচ্ছে আমার কাজ হচ্ছে ক্রোনোবায়োলজির কোনো ডেফিনেশন দেওয়া আছে কিনা। যদি ডেফিনেশন দেওয়া থাকে, কথা বুঝেন আমরা কি নিয়ে ঝামেলা ফেস করছি? ট্রু, ফলস, নট গিভেন, 3টা। যদি ডেফিনেশন দেওয়া থাকে তাহলে আমরা ট্রু আর ফলসের দিকে এগিয়ে যাচ্ছি, নট গিভেনকে পাশ কাটিয়ে। বোঝাতে পারছি? মানে আমার অ্যান্সার যদি ডেফিনেশন দেওয়া থাকে তাহলে আমি ট্রু ফলসের দিকে এগিয়ে আসছি, নট গিভেন এক সাইডে পড়ে গেছে। মানে আমার সামনে এইভাবে আগাতে হবে, একটা পর্যায়ে গিয়ে যে কোনো একটা বেঁচে থাকবে। বুঝছেন স্বর্ণব? আচ্ছা, এরপর আসি, আমরা এগিয়ে কার দিকে গেলাম? ট্রু ফলসের দিকে। যদি দেখি এখানে টাইম নিয়ে কথাবার্তা লেখা আছে, তাহলে আমরা আবার ট্রু আর ফলসের দিকে আরও এক ধাপ এগিয়ে গেছি, নট গিভেনকে আরও পিছনে ফেলে। আর যদি টাইম নিয়ে কোনো কথাবার্তা লেখা না থাকে তাহলে চোখ বন্ধ করে অ্যান্সারটা নট গিভেন হয়ে যাবে। কার পাওয়ার বেশি বলছিলাম? যদি একবার নট গিভেন হয়ে যায় অ্যান্সারটা, তাহলে আর আপনার সামনে আগানো দরকার নাই, মানে পরেরটা আর দেখারও দরকার নেই। কারণ নট গিভেন যদি একবার সিলেক্টে বসে যায় তাহলে আর পিছনে তাকানোর দরকার নাই। কেন? কারণ যদি কোনো একটা ইনফরমেশন ওখানে দেয়া না থাকে, বাকি অ্যান্সারগুলো ট্রু ফলস যাই হোক না কেন, এটা নট গিভেনই হবে অ্যান্সারটা। যেমন ধরেন টাইমিংটা আমি পাচ্ছি না, কোথায়? প্রশ্নের মধ্যে, মানে প্যাসেজের মধ্যে এরকম কোনো কথা টাইমিং লেখা নাই, কিন্তু এখানে গিয়ে আবার দেখলেন ট্রু বা ফলসের দিকে আছে, লাভ নাই, এটা স্টিল নট গিভেন হবে, কারণ ওই ইনফরমেশনটা দেওয়া নাই। তো মিসিং মানে হচ্ছে এরকম ইনফরমেশন দেওয়া নাই, উল্টা কথা থাকলে সেটা ডিফারেন্ট ইস্যু। আচ্ছা ধরেন এটা নট গিভেন না, এটা ট্রু আর ফলসের দিকে যাব, এইটুকু আসছি, ট্রু আর ফলসের দিকে এগিয়ে গেছি। এটার পরে গিয়ে এটাতে আসছি, ট্রু আর ফলসের দিকে আরও এক ধাপ এগিয়ে আসছি। এরপরে গিয়ে লাস্টে গিয়ে মিলাবো ইভলিউশন নিয়ে কোনো কথাবার্তা লেখা আছে কিনা। যদি থাকে তাহলে এটা কনফার্ম উত্তর ট্রু, আর যদি এরকম কোনো কথা না থাকে তাহলে আমরা ব্যাক টু দ্য ট্র্যাক, নট গিভেন। আর যদি এটার উল্টা কোনো কথা লেখা থাকে তাহলে এটা ফলস। বোঝাতে পারছি? এই ক্রাইটেরিয়াগুলোকে আপনাকে ম্যাচ করাতে হবে। আমরা স্টুডেন্টরা মানে যখন এক্সাম দিতে যাই আমরা বুঝি না আসলে কিসের সাথে কি করব আমি। বোঝাতে পারছি? এখন প্র্যাকটিক্যালি একটু উদাহরণ দেখাই। আমরা সিস্টেমটা বুঝলাম তো, এখন আমরা যাব প্যাসেজে। প্যাসেজে যাওয়ার আগে
আমরা কিওয়ার্ড নিয়ে যাব, রাইট? কিওয়ার্ড হিসেবে এখানে চোখ বন্ধ করে একটা শব্দ আছে, ক্রোনোবায়োলজি। এখন আপনি বলতে পারেন প্যাসেজটা তো ক্রোনোবায়োলজি নিয়ে লেখা, কারণ এটা আমরা হয়তো আগে পড়ছি, স্যার হয়তো পড়িয়েছেন আপনাদেরকে। একটা কথা মাথায় রাখবেন, ডেফিনেশন সবসময় কোথায় থাকে? শুরুতে থাকে। প্যাসেজের লাস্টে ডেফিনেশন দেখছেন কখনো? প্যাসেজের শুরুতে থাকে। তাহলে আপনি কি করেন, ক্রোনোবায়োলজি লেখাওয়ালা শুরুর দিকে চলে যান, কোনো ডেফিনেশন আছে কিনা। ডেফিনেশন যদি থাকে তাহলে আমরা ট্রু ফলসের দিকে এগিয়ে আসবো, আর যদি ডেফিনেশনই না থাকে তাহলে আর আপনার সামনে আর কোনো যাওয়ার দরকার নাই, চোখ বন্ধ করে নট গিভেন লিখে দেন। বুঝতে পারছি? সো লেটস ফাইন্ড আউট। Futuristic, like something from science fiction novels perhaps, is actually a field of study. Field of study মানে হচ্ছে ডেফিনেশন আসতেছে এখন, তার মানে দাঁড়াচ্ছে টিক। টিক মানে হচ্ছে কি, আপনি ট্রু আর ফলসের দিকে এগিয়ে আসছেন নট গিভেনকে পাশ কাটিয়ে। এটা হচ্ছে এমন একটা প্রসেস যেটা হচ্ছে ওল্ডেস্ট প্রসেস অফ লাইফ। জীবনের ব্যাপার স্যাপার আছে, প্রসেসের ব্যাপার আছে। প্রসেস মানে হচ্ছে কি, টাইমের উপর। প্রসেস মানে কি, একটা কথা মাথা রাখবেন, যে জিনিসটা প্রসেসিং এর মধ্যে থাকে এটা একটা সময়ের মাধ্যমে আগানো হয়, রাইট? সো প্রসেসিং মানে হচ্ছে টাইমিং এর ব্যাপার আছে। তাহলে আমরা ট্রু ফলসের দিকে আরো এগিয়ে আসলাম। লাইফ আছে, লাইফ আর জীবনের ব্যাপার স্যাপার একই কথা, তার মানে এখানেও আমরা এগিয়ে আসলাম। তার মানে তিনও ইনফরমেশন আমার মিলে গেছে, দ্যাট মিনস ইউর অ্যান্সার ইজ ট্রু। এখানে যে কোনো একটা যদি কাটা খাইতো, ক্রস যাইতো, তাহলে এটা ফলস হয়ে যেত। আর যদি প্রশ্নবোধক চিহ্ন দিই তাহলে মাথা রাখবেন নট গিভেন, মানে আমি বুঝতে পারছি না এটা, রাইট? ডিফারেন্ট থিংস অন ডিফারেন্ট ডেজ, আমরা বিভিন্ন দিনের বিভিন্ন যে কাজগুলো করে থাকি, সার্কাডিয়ান রিদম এই জিনিসটা আমাদেরকে বোঝায়, ফিল করায়। এক নাম্বার হচ্ছে 4 অ্যাক্টিভিটিস। আমাদের অ্যাক্টিভিটিস ডিফারেন্ট টাইম অ্যাক্টিভিটিস, আমরা এগিয়ে আসছি, রাইট? সো আমরা দুই জায়গাতেই ট্রু আর ফলসের দিকে এগিয়ে আসছি। 3 নাম্বার, এগুলোকে আবার বিভিন্ন দিনের ঘটনা কিনা, বিভিন্ন দিনের ঘটনা কিনা। যদি এটা বিভিন্ন দিনের ঘটনা হয় তাহলে আমরা ট্রু আর ফলসের দিকেই এগিয়ে থাকলাম, নট গিভেনকে পাশ কাটিয়ে দিলাম। যদি মিলে যায় ওই আগেরগুলোর মতো টিক টিক টিক, ট্রু। যদি টিক টিক ক্রস হয় তাহলে ক্রস, আর যদি টিক টিক ডিফারেন্ট ডেজ কিনা আমরা জানি না, সেক্ষেত্রে এনজি। আমাদের টার্গেট থাকবে সার্কাডিয়ান রিদম, যেহেতু এটা আমাদের কিওয়ার্ড হিসেবে আছে। এই যে ডিউনাল নকটার্নাল, রাইট? সো নকটার্নালের পরে আমরা পরবর্তী স্টেপে আসি। এখানে আপনি চোখ বুলায় দেখেন, সার্কাডিয়ান রিদম বলে কোনো শব্দ আছে? শব্দটা তো একটু আনকমন, নাই? এখানে একটু চোখ বুলান, আছে? আছে, হ্যাঁ আছে। সেকেন্ড লাইন, এই সার্কাডিয়ান রিদম হচ্ছে এমন একটা জিনিস যেটা ক্রোনোবায়োলজি বায়োলজিস্ট যারা এটা নিয়ে গবেষণা করে তারা ইন্টারেস্টেড, যেটাকে সার্কাডিয়ান রিদম বলা হয়। সার্কাডিয়ান রিদম হচ্ছে কমপ্লিটলি একটা সাইকেল। আচ্ছা, সার্কাডিয়ান রিদম নিয়ে কথাবার্তা আছে, যেটা আমাদের বডি ন্যাচারালি গিয়ার্ড করে আন্ডারগো উইদিন দ্য প্যাসেজ অফ 24 আওয়ার্স ইন এ ডে। ইট ইজ ট্রু যে ওরা অ্যাক্টিভিটিসটাকে নির্দেশ করে। সো দুইটা আমরা টিক খেলাম, বাট লাস্টেরটা ডিফারেন্ট ডেইজ আছে, কিন্তু এখানে ঘটনা হচ্ছে ডিফারেন্ট আওয়ার্সের। বুঝছেন না বুঝেন নাই? দেখেন 24 ঘন্টার ভিতরে, 24 ঘন্টার ভিতরে কি অনেকগুলো দিন আসে? 24 ঘন্টার ভিতর একটা দিন আসে। হয় এটাও হওয়া উচিত ছিল এ সিঙ্গেল ডে, অথবা ডিফারেন্ট আওয়ার্স। তার মানে দাঁড়াচ্ছে এই ইনফরমেশনটা এখানে মিলে নাই, তার মানে এটা কাটা, তার মানে ইউর অ্যান্সার ইজ ফলস। বোঝাতে পারছি? এই ছোট একটা জিনিস দিয়ে আপনাকে বাজাই দিছে। ওরা এখানে সিঙ্গেল ডে মানে 24 আওয়ার ডে বলছে। বোঝাতে পারছি? আপনি যদি এই ছোট্ট জায়গাটা যদি অবজার্ভ না করেন তাহলে কিন্তু কাটা খেয়ে যাবেন। প্রশ্ন দেখেন, নিউ থেরাপিস ক্যান পার্মানেন্টলি চেঞ্জ সার্কাডিয়ান রিদম উইদাউট কজিং হার্ম। নিউ থেরাপিস, নতুন যে থেরাপিসগুলো আছে সেগুলো পার্মানেন্টলি চেঞ্জ করে সার্কাডিয়ান রিদমসের উইদাউট কজিং হার্ম, কোনো ধরনের সমস্যা ছাড়াই। তাহলে আমার এখানে প্রথম কাজ কি? নিউ থেরাপিস। সংক্ষেপে লিখলাম নিউ থেরাপিস। যদি থাকে ট্রু আর ফলসের দিকে এগিয়ে যাচ্ছি, না থাকলে নট গিভেন ডাইরেক্ট। 2 নাম্বার হচ্ছে চেঞ্জ করে কিনা, পরিবর্তন করে কিনা। 3 নাম্বার হচ্ছে এই চেঞ্জটা পার্মানেন্ট কিনা।
সরি। এরপর ডি আছে, হার্মের কোনো ব্যাপার স্যাপার আছে কিনা, হার্মফুল অর নট, রাইট? 4টা ক্রাইটেরিয়া পাইছি এখানে। এখন আমরা যাই চেক করতে। থেরাপিউটিক ডেভেলপমেন্ট, নিউ থেরাপি আর এটা একই কথা, রিসেন্ট মানে বর্তমান, সাম্প্রতিক। তো আপনি দেখতে পাচ্ছেন নিউ থেরাপি নিয়ে কথাবার্তা আছে। সাধারণত মাথা রাখবেন প্রথম জিনিসটা টিকই হয়, মানে এটা নিয়ে কথাবার্তা থাকে, মাঝখানে কোথাও গিয়ে একটা ভেজাল করে। নিউ থেরাপিস নিয়ে কথাবার্তা আছে। এটা হচ্ছে হিউম্যানদের জন্য আর্টিফিশিয়াল এক ধরনের লাইট মেশিন যেটা মেলাটোনিন অ্যাডমিনিস্ট্রেট করে, ক্যান রিসেট আওয়ার সার্কাডিয়ান রিদম। রিসেট করা মানে হচ্ছে পরিবর্তন করা, এটা কিন্তু চেঞ্জ করে। রিসেট আর পরিবর্তন একই কথা। আপনি সেটিং রিসেট করলে দেখেন না সেটিং পাল্টাই গিয়ে জিনিসটা পরিবর্তন হয়ে যাচ্ছে। হ্যাঁ প্লিজ, এটা পুরোপুরি আসলে কাজ করে না। আপনি যেটা বলতে চাচ্ছেন আপনি যেটা বলতে চাচ্ছেন ফ্যাক্টরি রিসেটের কথা। ফ্যাক্টরি রিসেট মানে হচ্ছে যে একেবারে যেরকম জন্মসূত্রে যেরকম ছিল সেরকম নিয়ে আসে, যেটা আমরা মোবাইলের ক্ষেত্রে সাধারণত দেখি। বাট ওটাতে লেখা থাকে ফ্যাক্টরি রিসেট, মানে আপনি ফ্যাক্টরি থেকে বের করার সময় যেরকম অবস্থা ছিল ওই পর্যায়ে নিয়ে আসে। দ্যাট ডাজন্ট মিন সব রিসেটই পূর্বের অবস্থা আছে। এখানে ফ্যাক্টরি রিসেট কথাটা আসে নাই, রিসেটের কথা আসছে। রিসেট করে থাকে কে? এই সার্কাডিয়ান রিদম, তার মানে চেঞ্জ করে। এরপর একটা জিনিস দেখেন, ফর এক্সাম্পল আওয়ার বডিজ ক্যান টেল দ্য ডিফারেন্স অ্যান্ড হেলথ সাফার্স when we breach this natural circadian rhythm for extended period of time. সময়ের কথা এখানে উল্লেখ আছে, বাট এই দুইটা তো আমি টিক খাওয়াই দিলাম। আপনারা বলেন এই দুইটা নিয়ে কাহিনী কি? হার্মফুল হচ্ছে, এটা সাইদ ভাই বলেছে হার্মফুল হচ্ছে, দ্যাট মিনস এটা ট্রু, হার্ম করছে। বাট আমার এখানে একটা প্রশ্ন আছে, হার্মটা করছে যখন আপনি অতিরিক্ত নিচ্ছেন। আপনার প্রশ্নের মধ্যে তো অতিরিক্ত নেওয়ার কথা বলে নাই, রাইট? এখানে একটা জিনিস দেখেন, যখন আপনি ব্রিজ করবেন, ব্রিজ মানে হচ্ছে লঙ্ঘন করা। আপনি ব্রিজ করছেন, ধরেন যে ওষুধ আপনাকে ডাক্তার খাইতে বলছে, 2টা খাইতে বলছে, আর আপনি ওষুধ দিয়ে নেশা করা শুরু করে দিয়েছেন। সো এটা ভুল, বোঝাতে পারছি? প্রশ্নে বলছে কি আপনি যদি নতুন কোনো ওষুধ দেন সেটা আপনার শরীরের মধ্যে উইদাউট কজিং হার্ম ও কজিং হার্ম এরকম লিখছে, উইদাউট কজিং হার্ম, কোনো ক্ষতি ছাড়া। প্রশ্নে এটা লিখছে, শিওর তো? যদি কজিং হার্মের কথা বলে তাহলে হচ্ছে এটা হার্মফুল না, নো হার্মফুল। ইয়েস, কাটা না, ইয়েস, কারণ প্রশ্নেও লিখছে নো হার্মফুল, এখানেও আসলে নো হার্মফুল। কারণ সাইদ ভাই যে জিনিসটা বলছে সেটার সাথে আমি একমত, কিন্তু এটা তো অতিরিক্ত পরিমাণ নিলে, কিন্তু এই কথা তো প্রশ্ন বলে নাই। সো দ্যাট মিনস দাঁড়াচ্ছে এটা হার্ম করে নাই আসলে। তো দ্যাট মিনস এটাও ঠিক। আরেকটা আছে পার্মানেন্ট, চেঞ্জ করে, ঠিক আছে, এই চেঞ্জটা পার্মানেন্ট মানে বুঝছেন তো, আজীবনের জন্য ফিক্সড, এরকম কোনো কথা আপনি এখান থেকে বুঝতে পারছেন? এই লাইনটা থেকে কোনোভাবে বোঝার উপায় আছে এটা কি ক্ষতি করে? ঠিক আছে, এটা সাফার করে এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম, অনেক দিন ধরে যদি আপনি খেতে থাকেন। কি খেতে থাকেন? ওষুধ, মেডিসিন। মেডিসিন খাওয়া আর পার্মানেন্ট চেঞ্জ করা দুটো তো এক জিনিস না। আপনি মেডিসিন বেশি পরিমাণ খাইলে পরিবর্তন আসবে। পরিবর্তনটা কিসের উপর আসতেছে? মেডিসিন খাওয়ার উপর। তো এখন আমার প্রশ্ন হচ্ছে এই পরিবর্তনটাকে পার্মানেন্ট কিনা? আপনি শিওর? কিভাবে বুঝলেন? এখানে বোঝার কোনো উপায় আছে? আমরা পার্মানেন্ট কিনা আমরা আসলে জানি না, আমরা ডাউট। হতে পারে পার্মানেন্ট, নাও হইতে পারে। যদি এই ঘটনা হয় তাহলে আপনি এখানে দিবেন প্রশ্নবোধক চিহ্ন, আর প্রশ্নবোধক চিহ্ন দেওয়া মানে ইউর অ্যান্সার ইজ নট গিভেন। বুঝতে পারছি? আমরা শিওর না কিন্তু পার্মানেন্ট কিনা, এটা বুঝতে পারছি। এইভাবে যদি আপনি ক্রাইটেরিয়া ম্যাচ করে করেন, আপনার 100% আপনার ট্রু ফলস নট গিভেন হবে।